সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উহুদের হিন্দা ইয়ারমুকে। যেই হিন্দা উহুদ যুদ্ধে শহীদ হামজার কলিজা চিবিয়েছিলেন, সেই হিন্দা ইসলামের ছায়ায় আশ্রয় লাভের পর নতুন এক জীবনে বিমূর্ত হয়ে উঠলেন। যে রূপে আমরা তাকে উহুদ প্রান্তরে দেখেছিলাম, তার ঠিক বিপরীত রূপে আমরা তাকে দেখি ইয়ারমুক রণক্ষেত্রে। ইসলামের বিস্ময়কর আবির্ভাব ও অভ্যুত্থানে পূর্ব রোম সাম্রাজ্যের শাসনকর্তা বিচলিত হয়ে পড়েন। রোম সাম্রাজ্যের পাশেই একটি শক্তিশালী রাষ্ট্রের অভ্যুদয় তার অস্তিত্বের জন্য বিশেষ ক্ষতিকর। তাই মুসলিম সাম্রাজ্য ধ্বংস করার জন্য রোমান শাসনকর্তা বিরাট বাহিনী সমাবেশ করলেন ইয়ারমুক প্রান্তরে। মুসলিম বাহিনীও এসে তাদের মুখোমুখি দাঁড়ালো। হিন্দা তখন বেঁচে আছেন, তুষার শুভ্র কেশ, জীর্ণদেহ। বেশ কিছু সংখ্যক মহিলার সঙ্গে তিনি ইয়ারমুকের রণাঙ্গনে আসেন। কাতারে কাতারে মুসলিম সৈন্য অগ্রসর হয়ে চলেছে। যুদ্ধ আরম্ভ হলো। বিপুল রণক্ষয়ী সে সংগ্রাম। অপূর্ব সাহস ও বীরত্বের সাথে মুসলিম সৈন্য যুদ্ধ করতে লাগলো, কিন্তু বিপুল শত্রু সৈন্যের সম্মুখে তারা অধিকক্ষণ দাঁড়াতে পারল না। পেছনে হটতে লাগলো। মুসলিম সৈন্যের পরাজয় আসন্ন হয়ে দেখা দিল। ছত্রভঙ্গ হয়ে তারা তাঁবুর দিকে ছুটতে লাগলো। হঠাৎ রণক্ষেত্রে হিন্দা তার সাথীদের নিয়ে উপস্থিত হলেন। চিৎকার করে তিনি মুসলিম সৈন্যদের সম্বোধন করে বলতে লাগলেন, কাপুরুষ, কোন মুখে তোমরা পরাজয় বরণ করে ফিরে আসছো? তোমাদের লজ্জা করে না? হটে যদি আসতে চাও তবে এই নাও আমাদের অলংকার, আমাদের মুখাবরণ, তাঁবুতে প্রবেশ করো। আমরা নারীরা তোমাদের অর্শে আরোহণ করে যুদ্ধ করব, জয়লাভ করব। হিন্দার এই তেজদীপ্ত উক্তিতে মুহূর্তে যুদ্ধের গতি ফিরে গেল। নবীন উৎসাহে পূর্ণ তেজে মুসলিম সৈন্য ফিরে দাঁড়ালো। অমিত বিক্রমে রোমান সৈন্যদের উপর আক্রমণ পরিচালনা করলো। সেই আক্রমণের বেগ তারা সহ্য করতে পারল না। শোচনীয় পরাজয় বরণ করলো রোমান বাহিনী। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাউন্ডেশনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।